এক জেলার আলু অন্য জেলাতে যেতে দেওয়া হবে না। আলু চাষি এবং ব্যবসায়ীদের হেনস্থার প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি। দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি আলু ব্যবসায়ীদের। জানা যায়, আলুর দাম অগ্নিমূল্য হওয়ার কারণে 28 টাকা কেজি দরে আলু বিক্রি করতে হবে বলে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আলুর দাম অতিরিক্ত হওয়ার কারণে বাইরের রাজ্যে আলু রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নিজের জায়গায় আলুর চাহিদা মেটাতে হবে, তারপর ভিন রাজ্যে আলু রপ্তানি করতে পারবে ব্যবসায়ীরা। এমনই এক মৌখিক নির্দেশিকা ঘিরে আলু ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকার বর্ডারগুলিতে বাইরের রাজ্যে যাওয়ার পথে আলু বোঝাই লরি আটকে দিয়েছে পুলিশ। উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু চৌধুরী অভিযোগ করেন, এক জেলার আলু অন্য জেলাতে পাঠাতে দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার 28 টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী আমরা 28 টাকা কেজি দরে আলু বিক্রির স্টল খুলেছিলাম। তবে প্রশাসনের অতিরিক্ত নিয়মে সেই সব স্টল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আলু ব্যবসায়ীরা। অভিযোগ, পুলিশের কিছু আধিকারিক টাকার বিনিময়ে আলুর গাড়ি অন্য রাজ্যে পারাপার করার ব্যবস্থা করে দিচ্ছে। এদিকে আমরা যখন ভিন রাজ্যে বা অন্য জেলাতে আলু পাঠাচ্ছি, তখন আমাদের গাড়ি আটক করা হচ্ছে। অবিলম্বে বাইরের রাজ্যে আলু পাঠাতে দিতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। ধর্মঘট বলতে আমাদের উত্তরবঙ্গে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখানে বলছে যে এক জেলার আলু অন্য জেলায় যেতে দেবে না। আর এখানে পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে ঘুষ খেয়ে কিছু উঁচু গাড়ি পার করে দিচ্ছে। এই অরাজক অবস্থাটা আমরা চাই না। আমরা চাই আমরা গভর্নমেন্ট নির্ধারিত 28 টাকা কেজি ধরে যত খুশি আলু দেবো, সে যত যেখানে দিতে বলবে সেখানে দিব। আমরা নিজেরা স্টল খুলেছিলাম, সেই স্টলগুলো আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। এবং যেহেতু অচল অবস্থা তৈরি হয়ে গেছে, একটা অলিখিত ধর্মঘট তো মানে প্রশাসনের পক্ষ থেকে এটাকে চাপ দিয়ে করেই দিয়েছে, তাই এর থেকে আমরা কোনো রাস্তা না পেয়ে কর্মবিরতির পথে গেছি। কোনো কি লিখিত নির্দেশিকা রয়েছে যে এক জেলার আলু অন্য জেলায় যাবে না? না, ভারতবর্ষে এরকম কোনো নিয়ম নেই যে এক রাজ্যের কোনো সবজি অন্য রাজ্যে যাবে না, এরকম কোনো নিয়ম ভারতবর্ষে নেই। আমাদেরকে এসডিওরা যখন ডেকেছে, কোনো লিখিত নির্দেশ আমাদের দেখাতে পারেনি, যা সব মৌখিকভাবে তারা কি বলছে? মৌখিকভাবে বলছে আলুর দাম 28 টাকা কিলো রাখতে হবে। আমরা বলেছি 28 টাকা না, আমরা 26 টাকা কিলো আলু দেবো, যত খুশি আলু দেবো, তারও কমে আলু দেবো। কিন্তু তারা বলছে বাজার নিয়ন্ত্রণ করতে। এখন বাজারে তো গিয়ে আমাদের থেকে আলু কিনে নিয়ে গিয়ে কে কী দামে বেচবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা আমাদেরটা করতে পারি যে আমাদেরকে বলুক আজকে যে উত্তরবঙ্গে কত স্টল দরকার। আমাদের স্টলে গভর্নমেন্ট 28 টাকা বলছে, আমরা 26 টাকা কিলো ধরে দেবো। এর বিনিময়ে আমাদের ব্যবসাটা স্বাভাবিক যে ব্যবসা বাণিজ্য, সেটা বিপণন, এটা আমাদেরকে করতে দিতে হবে। এটাই আমাদের দাবি। আর ভিন রাজ্যে আলু যাওয়া কি এই মুহূর্তে বন্ধ রয়েছে? অবশ্যই বন্ধ রয়েছে। যারা কিছু অসাধু ব্যবসায়ী আছে এবং তার সঙ্গে কিছু প্রশাসনের লোকজন জড়িত আছে, যারা বিভিন্নভাবে ঘুষ নিয়ে অন্যায়ভাবে কিছু কাজ করছে, কিন্তু ওটা আমাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি কেউ করছে না। আমরা এর জন্য স্বচ্ছতার সাথে ব্যবসা করতে চাই। এই ব্যবসা করার যে আমাদের জীবন জীবিকার অধিকার, এই অধিকারটা আমরা ফিরে পেতে চাই। আমরা একটা অরাজক পরিস্থিতি যেটা তৈরি হয়ে আছে, এক জেলার আলু অন্য জেলায় যেতে পারবে না, এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আপনার নাম? বাবলু চৌধুরী। উত্তরবঙ্গ আলু ব্যবসা সমিতির কোন পদে আছে? উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। সেই সাথে আরও বলি, আজ আমাদের রাজ্য কমিটির মিটিং আছে বাঁকুড়া জেলায়। সম্ভবত, এখনই আমি বলতে পারছি না, সম্ভবত সারা পশ্চিমবঙ্গ এই কর্মবিরতির দিকে যাচ্ছে, যেটা আমরা সোমবার থেকে করব। সম্ভবত সারা পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে এই কর্মবিরতি। সিদ্ধান্ত তো কোনো ব্যক্তি বা কারো না। উত্তরবঙ্গে আমাদের 6টা ডিস্ট্রিক্টে আমাদের ব্যবসাটা বিস্তৃত। আমাদের সমিতির 6টা জেলায় আমাদের পরিব্যাপ্তি। এটা সমস্ত ব্যবসায়ীরা আলু তারা ভিন রাজ্যে পাঠাতে পারছে না, যেটার কোনো সরকারি নির্দেশিকা নাই। আমরা বিভিন্নভাবে জিজ্ঞেস করেছি যে সরকারের কোনো নির্দেশিকা এটা আছে কিনা। তাহলে বাধা আসছে কোথায়? বাধা বর্ডারগুলিতে আটকে দিচ্ছে। যেমন আমাদের এই 6 জেলার আলু প্রধান মোকাম এটা আসাম, এটা সবসময় যায়। সেখানে বক্সিরহাট বর্ডার, শ্রীরামপুর বর্ডারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর আগে আমরা কয় তারিখ ছিল এটা, বিভিন্ন ব্যবসায়ীরা আমাদেরকে ফোন করলো যে আমাদের গাড়ি যেতে দিচ্ছে না। আমরা উত্তরবঙ্গ আলু ব্যবসায়ীর থেকে 20-50 জন লোক আমরা বর্ডারে প্রত্যক্ষ করতে যাই। সেখানে গিয়ে সত্যি গাড়িগুলি দাঁড়িয়ে আছে। তো আমরা প্রশাসনের সাথে কথা বলি, বক্সিরহাটের উচিত আমরা শরণাপন্ন হই যে সাহেব, এই ব্যবসা করে আমাদের ফ্যামিলি মেনটেন্যান্স হয়,
যদি সরকারিভাবে আদেশ থাকে গাড়িগুলি আটকানোর, সেই ক্ষেত্রে তো ঠিক আছে, সরকারের সাথে আমরা কথা বলবো। যদি কোনো সরকারি নির্দেশ না থাকে তাহলে এই যে পচনশীল দ্রব্যগুলি আটকানো হচ্ছে, এটা কি বললো? আদেশ আছে কি আদেশ নাই, কোনো কথাই তারা বললো না। অনেক অনুরোধ করার পরে যে কটা 15-20টা গাড়ি ছিল ওখানে, ওই কটা গাড়ি শুধু দিন আসাম যাওয়ার ছাড়পত্র দিল। তারপর থেকে আবার সেই অবস্থা। এখন ব্যবসায়ীরা আতঙ্কিত। বিগত 3 বছর ব্যবসায়ী থেকে চাষি, আলু শিল্পের সাথে যারা জড়িত, প্রত্যেকে আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। মানে এইটা বাস্তব কোনো প্রমাণ নাই। কেউ হয়তো ফোনে বলছে, কেউ হয়তো বলছে, আমি নিজের চোখে সেটা দেখিনি। নিজের চোখে না দেখলে প্রমাণ সাপেক্ষ ছাড়া কোনো বক্তব্য কোথাও প্লেস করা যায় না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে, কিন্তু আমরা বাস্তবতা আমরা নিজের চোখে আমি দেখিনি। এই কারণেই কি ধর্মঘট এই কারণে না, আমাদের যদি বর্ডারটা ছেড়ে দেয়, আমরা এই ব্যবসার সাথে যুক্ত, আমাদের প্রত্যেকেরই কম বেশি আলু আছে, চাষির আলু আছে। লোকাল মার্কেটে দিয়ে আলুটা বিক্রি হবে না। আজকে যদি এই উৎপাদিত আলুটা সব ধূপগুড়ি মার্কেটে আই না দেয়, যদি 5 টাকা কেজি আমরা দাম হাঁকি, সেটা 10%ও বিক্রি হবে, তাহলে আমরা কী করবো? ধর্মঘটের মূল বিষয়বস্তু কি রাখা হচ্ছে? আমাদের আমাদের যে উদ্বৃত্ত যে আলুটা আমরা মার্কেট গভর্নমেন্ট আমাদেরকে যে রেটে বিক্রি করতে পারবে, লোকাল আমরা বিক্রি করবো। আমাদেরকে 28 টাকা রেট দিয়েছিল, আমরা অনেক কাউন্টার খুলছি। গভর্নমেন্ট যদি বলে আরও 2 টাকা কমে বেচতে হবে, আমরা রাজি। গভর্নমেন্ট যদি বলে আরও 4 টাকা কমে বেচতে হবে, তাহলে আমরা রাজি। আর যদি গভর্নমেন্ট এটাও প্রস্তাব আমাদেরকে দেয় যে আপনাদের মাধ্যমে না, গভর্নমেন্ট যদি আমাদেরকে আলু চায় মার্কেট স্থিতিশীল করার জন্য, যে পরিমাণ আলু চায় আমরা দিতে রাজি, সে তো স্থিতিশীল হোক, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তার বিনিময়ে বর্ডার খুলতে হবে। গভর্নমেন্ট যদি বলে যে আপনি আমার মার্কেটের এই চাহিদা আছে, এই দামে আমাকে দিতে হবে, আমরা রাজি। গভর্নমেন্টকে সহযোগিতা করতে রাজি, কারণ সরকারের সহযোগিতা ছাড়া আমাদের ব্যবসা করা সম্ভব না, এটা আমরা জানি। সরকারকে আমরা সহযোগিতা করব, সরকার আমাদের পাশে থাকবে, এটাই তো নিয়ম। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 97333 52895 এই নম্বরে।